রাত তখন গভীর, জোছনার আলোয় ডুবে গেছে গ্রামটি। সরু পথ ধরে বাড়ি ফিরছিল বিজয়। চারপাশ নিঃশব্দ, কেবল ঝিঝি পোকার একটানা ডাক। তবে আজ কিন্তু অদ্ভুত লাগছে তার, যেন এই গভীর রাতে কেউ যদি তার পাশে থাকতো, কতই না ভালো হতো। বিজয় সেই চিন্তা করেই বাড়ি ফিরছিল। বিজয় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত, তাই তার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। সেই এরকম একা একা বাড়ি ফিরে, সুতরাং তার আর ভয় ডর বলে কিছুই নেই। অবশেষে বিজয় বেগুনকুদর স্টেশনে এসে উপস্থিত হলো। সে এখানে এসেই একটি বিষয় নিয়ে চিন্তা করলো। এই বেগুনকুদর স্টেশনে অনেক ঘটনা আছে। ছোটবেলায় সেই ঘটনা সে শুনেছিল, এখন সেইটা মনে নেই। তবে গ্রামের লোকেরা রাত্রিবেলায় বেগুনকুদর স্টেশনের পাশ দিয়ে যাওয়াটা একদম উচিত নয়। কিন্তু বিজয় তো সেই উপায় নেই। এটাই তো রাস্তা, এই দিক দিয়েই তো বাড়ি যেতে হবে। বিজয় বাড়ির দিকে পা বাড়ালো। শীতের কনকনে হাওয়ায় বিজয় যেন কেঁপে উঠল। জলার ধার দিকে হাঁটতে হাঁটতে ভালোভাবেই বুঝতে পারছে সেটা। এরপর বিজয় আরও বেগুনকুদর স্টেশনে গিয়ে উপস্থিত হলো। বিষয়টা কি হলো? সে কি রাস্তা ভুল করলো? এইখানে তো তার আর আসার কথা নয়। সে এখানে কি করে এলো? কাজের চাপে সে এখন রাস্তাও ভুল করছে। কিন্তু এই রাত্রিবেলায় যদি এরকম অবস্থা হয়, তাহলে তাকে বাঁচাবে কে? না, বাড়ি যে করেই হোক তাড়াতাড়ি যেতেই হবে। তার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজের চাপে। যাই হোক, সে আবারও হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। এরপর বিজয় প্রতিটা সময় যেন দেখে শুনে পা ফেলছে। বিজয় একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, আজ তার সাথে এরকম কেন হচ্ছে। এরপর আবারও বেগুনকুদর স্টেশনে এসে উপস্থিত হলো। যেন কোনো অশুভ শক্তি তাকে বারবার এইখানে নিয়ে আসছে। বিজয়ের মাথায় কিছুই ঢুকলো না। এই রকম কিভাবে সম্ভব? সে তো এই রাস্তা দিয়েই যাতায়াত করত, কিন্তু আজ তার সাথে এরকম হচ্ছে কেন? সে কিছুই বুঝতে পারছে না। বিজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করলো। আশেপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। বিজয় কি করবে কিছুই বুঝতে পারছে না। বিজয় দেখলো বেগুনকুদর স্টেশনের বোর্ডের ওপর একটা বাল্ব লাগানো আছে। সেই বাল্বের আলোতে চারিদিক আলোকিত হচ্ছে। সেই আলোতে দেখতে পেল বেগুনকুদর স্টেশনের ওপরের চাতালের ওপর একটা মহিলা। বিজয় তো অবাক হয়ে গেল। সে তো এতক্ষণ থেকে এইখানে দাঁড়িয়ে আছে। মহিলাটি কোথা থেকে এইখানে এলো আর কখনই এসে ওইখানে বসলো? বিজয় তো সেটা লক্ষ্য করেনি। তাহলে আর এত রাতে মহিলাটি কি করছে? বিজয় আর থাকতে না পেরে মহিলাটিকে প্রশ্ন করলো, এই যে শুনছেন, আপনি এখানে কি করছেন? এত রাতে এখানে থাকা ঠিক নয়। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আপনার কি কোনো সমস্যা হচ্ছে আমাকে বলতে পারেন। এই যে শুনছেন, কি হয়েছে আপনার? আপনি এইখানে বসে আছেন কেন? বিজয় এত কিছু বলার পরও অপর দিক থেকে কোনো উত্তরই পেল না। বিজয় সেই মহিলার দিকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। এরপর বিজয় এর সাথে একটা অলৌকিক ঘটনা ঘটল। বিজয় যে মহিলাটিকে
এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই মহিলাটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর সেটা ঘটল চোখের পলক ফেলতে না ফেলতেই। বিজয় মাথা কাজ করছিল না। বিজয় অবাক হয়ে দাঁড়িয়েছিল। সে আসলে সঠিক দেখছে না ভুল দেখছে সেটাই সে বুঝতে পারছে না। বিজয় ভাবছে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে, যেন কোনো অদৃশ্য শক্তি তার পা দুটো ধরে রেখেছে। বিজয়ের যাওয়ার জন্য কোনো শক্তিই নেই। বিজয় শুধু অবাক হয়ে দাঁড়িয়ে রইল সেইখানে। এরপর বিজয় শুনতে পেল এক মহিলার অবাক চিৎকার। সেইটা শোনা মাত্রই বিজয় ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার এই রকম অবস্থা হবে সেটা সে কখনোই জানতো না। বিজয় সেই চিৎকার শোনা মাত্রই বুঝতে পারল সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এরপর আস্তে আস্তে পরিবেশটা যেন পরিবর্তন হতে শুরু করলো। তারপর বিজয় যে জিনিসটা লক্ষ্য করলো সেটা জন্য সে তৈরি ছিল না। বিজয়ের চোখের সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর মূর্তি, যেটা কারোর পক্ষেই দর্শন করা সম্ভব নয়। বিজয় লক্ষ্য করল এক ভয়ানক মহিলা ভূত তার সামনে দাঁড়িয়ে আছে। বিজয় এটা কি দেখছে? এটা তো সম্ভব নয়। বিজয় ভুল দেখছে না তো? না, এটা তো সম্ভব নয়। সে তো সঠিকই দেখছে। তবে এটা কি করে সম্ভব? এই রকম সে তো আগে কখনো দেখেনি। এরপর সেই মূর্তিটা আস্তে আস্তে বিজয়ের দিকে এগিয়ে এলো। বিজয়ের কিছুই করার ছিল না, শুধুমাত্র সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভয়ঙ্কর মূর্তিটা দেখছিল। তারপর বিজয়ের কাছে দাঁড়িয়ে মূর্তিটা পরের দিন সকালে বেগুনকুদর স্টেশনের সামনে বিজয়ের মৃতদেহটা পাওয়া যায়। গ্রামের কয়েকজন মানুষ সেখানে এসে উপস্থিত হলো। বিজয়ের মৃতদেহটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। চোখ দুটো বন্ধ, মুখটা হা করা। কিভাবে যে মারা গেল সেটা গ্রামের লোকেরা জানতেই পেল না। তবে তারপর থেকে বেগুনকুদর স্টেশনে রাত্রিবেলায় কেউ যাতায়াত করতো না।